আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদেরকে নবম দশম এসএসসি চতুর্থ গণিত অংশে সব বিভিন্ন অধ্যায়ের সমাধান দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এই অধ্যায়টি সম্বন্ধে আলোচনা করব। শুরুতে আমি সূত্র সম্বন্ধে কিছু আলোচনা করব। এই অধ্যায়ে প্রয়োজনীয় কিছু চিহ্ন সংখ্যার নিয়ে আলোচনা করি। দেখো, আর বলতে আমরা কি বুঝি? আর হচ্ছে রিয়েল নাম্বার, মানে হচ্ছে বাস্তব সংখ্যা। n হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। জেড হচ্ছে ইন্টিজার বা ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, বা শুধু ইন্টিজার লিখলেও হবে। কিউ হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা। আরেকটা সংখ্যা আছে যেটা আমাদের যদি আলোচনা নেই, কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আমরা যখন বড় ক্লাসে পড়ব তখন এটা সম্বন্ধে জানবো। এই হচ্ছে আমাদের লক্ষ্যযোগীয় ফাংশনে কিছু আলোচনা, প্রয়োজনীয় আলোচনা এটা। তাহলে সূত্র মধ্যে 1 নাম্বার সূত্রটা দেখি আমরা। সূচকের কিছু সূত্র আমরা দেখবো এখানে। দেখো, প্রথম সূত্রটা কি আছে? a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a। 2 নম্বর সূত্রটা দেখো কি আছে? a টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে কি a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার 1। a টু দি পাওয়ার 1 মানে কি? a। তারপরে আমরা একটা সূত্র পাচ্ছি, দেখো, a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, তার মানে কি গুণের সময় ভেঙে যায়, যোগ থাকে, যোগ হয়ে যায়, আবার যোগের সময় গুণ হয়ে যায়। তাহলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান কি লিখতে পারি? a টু দি পাওয়ার m মাইনাস n অথবা 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m, এটুকু লিখতে পারি। 5 নম্বর সূত্র দেখো কি লিখতে পারি? 5 নম্বর সূত্র আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 0 সমান 1। এটা সূত্রটা মনে রাখবা, a বিলংস টু r, মানে a হচ্ছে সকল বাস্তব সংখ্যা এবং a ডাজ নট ইকুয়াল টু 0, শুধুমাত্র 0 ছাড়া সকল বাস্তব সংখ্যা। 6 নম্বর সূত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস n, মাইনাস পাওয়ার থাকলে 1 বাই সেটা হবে, তাহলে অন্য মাইনাস, নিচে মাইনাস থাকলে কি হবে? উপরে চলে যাবে। তারপরে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার m, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m বা a টু দি পাওয়ার m n, দুই ভাবে লিখতে পারি। এরপরে আমরা লিখতে পারি a বাই b হোল টু দি পাওয়ার n, যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। অথবা আমরা যদি a b হোল টু দি পাওয়ার n বলি তাহলে কি হবে? a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। যদি এরকম হয় n রুট a, তাহলে কি হবে? a টু দি পাওয়ার 1 বাই n। যদি শুধু রুট এ থাকে তাহলে কি হবে? শুধু রুট এর মান হচ্ছে হাফ, তাহলে শুধু রুট যদি হয় তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার হাফ। আর কোন সংখ্যা থাকলে এরকম হবে। 12 নাম্বার লিখতে পারি a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে এবং a is greater than 0, a does not equal to 1 হলে, এই শর্ত যদি হয় তাহলে x সমান y হবে।
আরেকটা হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে, এবং শর্ত হচ্ছে a বাই b ইজ গ্রেটার দেন 0 এবং x এর মান 0 যদি না হয় তাহলে a সমান b হবে। এই হচ্ছে সূচক অংশের আমাদের সূত্রগুলো। এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণের সমাধান দেখব। উদাহরণ 9 দেখো কি আছে, প্রশ্নটা আমরা সমাধান করব। যে কোনো, এখানে 3টা মান দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটাকে ধরে আমরা করব। শুরু করি, ধরি। আচ্ছা, দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b, এর মান হচ্ছে c টু দি পাওয়ার z। তাহলে আমরা c টু দি পাওয়ার z বসিয়ে দিই এর পরিবর্তে, হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু b। তাহলে আমরা লিখতে পারি c টু দি পাওয়ার zx ইকুয়াল b। c এর মান হচ্ছে b টু দি পাওয়ার y, তাহলে b টু দি পাওয়ার y বসালাম, zx ইকুয়াল টু b। তাহলে b টু দি পাওয়ার গুণ করে দিলাম, পাওয়ার তাহলে x y z, b টু দি পাওয়ার মনে মনে আছে 1। তাহলে উভয় পক্ষ থেকে b ভিত্তি বাদ দিয়ে দিলাম, x y z ইকুয়াল টু 1। গুরুত্বপূর্ণ উদাহরণের মধ্যে এবার উদাহরণ 10 করব। দেখো উদাহরণ 10 কি দেওয়া আছে, যদি এত সমায়িত হয় তবে দেখাও যে এই প্রমাণ করতে বলছে। আচ্ছা, দেওয়া আছে a টু দি পাওয়ার b সমান b টু দি পাওয়ার a। তাহলে b সমান কি হবে, এই a আই সেটার উপরে ভাগ হবে, তাহলে b বাই a। বাম পক্ষ কি আছে দেখো, a বাই b হোল টু দি পাওয়ার a বাই b। মান a থাকলো, b এর জায়গায় মান বসাবো, a টু দি পাওয়ার b বাই a হোল টু দি পাওয়ার a বাই b। পাওয়ার উপরে পাওয়ার তাহলে গুণ হয়, তাহলে 1 এর সাথে গুণ হলে a টু দি পাওয়ার a বাই b, আর এটা গুণ হলে b কেটে যাবে, a কেটে যাবে, থাকবে হচ্ছে a টু দি পাওয়ার 1। তাহলে লসাগু করলাম, ভিত্তি কমন নিলাম, তাহলে a বাই b মাইনাস 1 ইকুয়াল টু রাইট সাইড শুড। এবার দ্বিতীয় অংশে কি আছে, সেকেন্ড পার্ট। দ্বিতীয় অংশে বলা আছে a থেকে প্রমাণ করো যে a সমান 2b হলে b সমান 2। এখানে a বাই b হোল টু দি পাওয়ার a বাই b সমান a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1। আচ্ছা, a সমান 2b হলে তাহলে কি লিখতে পারি, a বাই 2b। যেখানে যেখানে a আছে সেখানে সেখানে আমরা 2b বসাবো, তাহলে 2b বাই a b, 2b বাই b ইকুয়াল টু 2b হোল টু দি পাওয়ার 2b বাই b মাইনাস 1। আচ্ছা, দেখো এখানে কি আসে, bb কাটা 2, এই bb কাটা 2, 2b bb কাটা হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 2 থেকে একবার দিলে 1, তাহলে 2b টু দি পাওয়ার 1। তাহলে b সমান কি হবে, 4 বাই 2, 2 দিয়ে কাটাকাটি করলাম, b সমান 2। তাহলে সুতরাং a ইকুয়াল টু 2b হলে b ইকুয়াল টু 2 প্রমাণিত। এখন যে উদাহরণটা করাবো, এই উদাহরণটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। ঠিক আছে, এই প্রশ্নটা প্রায় সময় থাকবেই আশা করা যায়। তাহলে x টু দি পাওয়ার x রুট x এটা দেওয়া আছে, আমরা লিখবো এখান থেকে x এর মান বের করতে হবে। এখানে ভিত্তি হচ্ছে x, এর উপরে পাওয়ার x, তার উপরে হলো রুট x, কারণ আমরা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় জানি, গুণ হয়। আর এখানে ভিত্তি হচ্ছে x এবং x, এই x এর উপর পাওয়ার আছে মনে মনে 1, আর এই x এর উপর পাওয়ার রুট মানে হচ্ছে হাফ, হোল টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার রুট x। এটাকে আমরা লসাগু করি, 2 2 একে 2 আর একে 3, 3 বাই x
সরি 3/2x, তাহলে x টু দি পাওয়ার x রুট ওভার অফ x। আমরা জানি যে ভিতরে এবং বাইরে যদি একই মান থাকে পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়। আমরা 17 নম্বর 7 শিখেছিলাম a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m। তার মানে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 3/2। তাহলে উভয় পক্ষ থেকে x টু দি পাওয়ার x ভিত্তি বাদ দিয়ে দেই, তাহলে রুট x সমান কি হবে 3/2। বর্গ করে দিলাম তাহলে x স্কয়ার রুট উঠে যাবে, এখানে হবে স্কয়ার। তাহলে রুট x হোল স্কয়ার সমান 3/2 হোল স্কয়ার। উভয় পক্ষে বর্গ করে দিলাম, তাহলে x সমান হচ্ছে 9/4। তাহলে নির্ণয় মান x ইকুয়াল টু 9/4 অ্যান্সার। ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার এরিয়ার আশেপাশে আছো তোমরা চাইলে আমার কাছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, সাধারণ গণিত এবং ইন্টারমিডিয়েটের আইসিটি ও উচ্চতর গণিত অংশের সমাধানের জন্য পড়তে পারো। যারা আমার কাছে পড়তে চাও তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।